এসেছি আহারে। তো সবাইকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই দেখতে দেখতে পুজোর কয়েকটা দিন আমরা সবাই কাটিয়ে ফেললাম। জানো তো ওই ভিডিওর কারণে আমি খুব একটা ফটো একদমই তুলতে পারিনি। নবমীর দিন যেহেতু সারা রাত ঘুরেছি তাই একদমই ইচ্ছে করছিল না সকালে ঘুম থেকে উঠতে। আর এইবারে আমাদের দশমীতে কোনো প্ল্যান ছিল না। বিশ্বাস করো এইবারে আমি যতটা না এক্সাইটেড পুজোর জন্য, আগের বছর আমি এর থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। রাতে সন্ধ্যের দিকে আমাদের ইচ্ছে হলো দশমীতে কোথাও ঘুরে আসি। আগের দিন যেহেতু অনেকটা স্ট্রাগল হয়ে গেছে তাই আমার একদমই ঘুরতে যেতে ইচ্ছে করছিল না। বোন যেহেতু আমাদের বাড়িতে এসেছে আর পুজো প্রায় আজকে শেষ, তো ভাবলাম চলো একবার কোথাও ঘুরে আসা যাক। পুজো যেহেতু বছরে কয়েকটা দিন আসে তাহলে দশমীটা কেন বাদ যাবে। তিনজনে বেরিয়ে পড়লাম। মোটামুটি আমরা নবমীর দিন মেচোগ্রাম, ঘাটাল, পাঁশকুড়া, মেছেদা এগুলো সব ঘোরা হয়ে গেছে। আর এইবারে কোলাঘাটের দিকেও যাওয়া হয়ে ওঠেনি, তো ভাবলাম চলো একবার কোলাঘাট থেকেই ঘুরে আসা যাক। আমরা প্রায় 9টার দিকে বেরিয়ে পড়েছিলাম। দশমী মানেই মায়ের বিসর্জন। সত্যি বলতে আমরা কখনোই মাকে মন থেকে বিদায় দিতে চাই না, কোনো কিছুই যে আমাদের হাতে হয়তো আমরা নিয়মের মধ্যেই বাঁধা। দশমী মানেই পুজো শেষ, আবার একটা বছর মায়ের অপেক্ষা। আর এই অপেক্ষার মধ্যেই আছে হাজার অনুভূতি। ওই যে আগেই বললাম আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই ভাবলাম দশমীর দিনটা কোলাঘাট থেকেই শুরু করা যাক পুজোর প্যান্ডেল দেখা। প্রথমে চলে গেছিলাম কোলাঘাট থেকে একটু ভেতরে আসরালিতে। ওখানে ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছিল, থিমটা পুরো ইউনিক, তবে আমার তো বেশ ভালো লেগেছিল। ওখান থেকে চলে গেছিলাম দ্বিতীয় প্যান্ডেলে কাঠছড়াতে। মোটামুটি এখানে থিমটাও আমার বেশ ভালো লেগেছিল, সাবিক সাবিক একটা ব্যাপার ছিল। দেখো আলো আলো আকাশ। মাঝে মাঝে নিজের মনে প্রশ্ন হয় ভালো দিনগুলো এত কম সময়ের জন্য আসে কেন। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বুঝতে পেরেছি অন্ধকারের পিছনেই আলো আছে, তবে সেই অন্ধকারটা পেরোলে তবেই কিন্তু তুমি আলোর দিশা খুঁজে পাবে। জানো তো কিছু কিছু খারাপ ভালোর জন্যই হয়, ভালোর জন্য কিছু হারাতে হয়। তবে মায়ের কাছে একটাই অনুরোধ, আবার এসো মা। আমার অপেক্ষায় আমরা সবাই রইলাম। এর মধ্যে আমাদের সবাইকে খিদে পেয়ে গেছিল, তো ভাবলাম চলো রাতের ডিনারটা এখান থেকেই করা যায়। জানো তো আগের বছর নবমীতে এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম। তো আমরা এসেছিলাম আহারে বাহারে। দেউলিয়া থেকে মেচোগ্রাম যাওয়ার পথে এটা পড়ে। এখানের খাবার দাবার আমার মোটামুটি লাগে। আসা মাত্র মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। পুজোর সময়টা এত ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে যে শরীরটা একদমই ভালো লাগছিল না। বিশ্বাস করো আমি যে হাতে নেল এক্সটেনশন করেছি আমার এতটুকুনো প্রবলেম হয়নি। আমি এই হাতেই সব খাবার খেয়েছি, রান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা সবকিছুই আমি করেছি, কিন্তু তবে কালারটা কিন্তু যেমন তেমনই আছে। বিশ্বাস করো আমার প্রচুর কমফোর্টেবল ফিল হচ্ছিল। মোটামুটি ওখানে তান্দুরি রুটি আর চিকেন কষা খেয়ে চলে গেছিলাম আবার একটা প্যান্ডেলে। তো আগের দিনে এসেছিলাম সোনাখালীতে, তো আজকেও এসেছি। আর দশমী মানে একটু নাচ গান আর তার সাথে সিঁদুর খেলা আর ফুল মাস্তি। আর এখানে ছেলেরা তো ফাটিয়ে ডান্স করছে। আচ্ছা এরকম কে কে আছো বলো তো যেরকম নাচ দেখলেই নাচতে ইচ্ছে করে? আর আমার তো ভীষণ ইচ্ছে করছিল, তার মধ্যে একটু নেচেও ফেলেছি। ওখান থেকে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2টো, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তাই আর প্যান্ডেলের ভেতরে ঢুকিনি। আর সন্ধ্যা ঠাকুর দেখে এনার এখন ইচ্ছে হচ্ছে একটু রিলস বানানো। ওর কয়েকটা রিলস ভিডিও বানিয়ে দিয়েছি, তো ভাবলাম চলো আমি একটু করা যাক। ওকে বললো আমারও কয়েকটা ভিডিও বানিয়ে দে। শাড়ি পরে যে ঠাকুর দেখে কি যে প্রবলেম তোমাদেরকে কি আর বলবো। নবমীতে যেহেতু রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল তাই চারিদিকটা প্রচুর কাদা, প্যাচ প্যাচে কাদায় শাড়ি পরা ইম্পসিবল কে পসিবল করে চলে গেছিলাম একটু ঝাল ঝাল ঘুগনি খেতে, তার সাথে ডিম সিদ্ধও খেয়েছিলাম। বাড়িতে এসে ইচ্ছে হলো একটু সিঁদুর খেলতে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করতে ভুলো না কিন্তু। সবাইকে জানাই শুভরাত্রি, আজ তবে আসি, টাটা।